এই জাহাজে আলু বেকারা জাহাজ চাঁদপুর মালিশ্বর আমি হত্যা করেছি। ওখানে 9 জন স্টাফ ছিলাম আমরা, আমি বাদে 8 জন। তাদের ঘুমের বড়ি খাওয়াইছি আমি, ওই তরকারির মধ্যে মিশিয়ে ঘুমের বড়ি খাওয়াই। আমি চাইনিজ কুরল ছিল মাস্টারের কেবিনে, চাইনিজ কুরল দিয়ে আমি সবাই এক এক করে হত্যা করেছি। কেন হত্যা করেছি তাদের আমি জানাইছি। তাদের কি জানাইছি, এই যে আপনাদের মাস্টার ড্রাইভার এদের আমাদের সাথে ঠকাচ্ছে, দুর্নীতি করতেছে, খারাপ ব্যবহার করতেছে, গালাগালি করতেছে, বকাচকা করতেছে, গাদা মতো খাটাচ্ছে, এই কোনো প্রতিবাদ আপনারা করছেন না। তারা আমার বলে কি সব দল একরকমই, তারা আমাদের বলে কি প্রতিবাদ করলে নামা দেবে, নামা দিয়ে এত মগের মূল্য বলে নামা দেওয়া হবে। এটা নামাতে গেলে একটা লোক নামাতে গেলে 3 মাসের বেতন দিয়ে বকেয়া বেতন দিয়ে নামাতে হয়। এই জায়গায় কিছুই হচ্ছে না। এই জায়গা পট করে একটা রাজনীতি লোক নামা দিচ্ছে, কারণ মামুপুরে আনতে কথা আমরা নেমে গেলাম। তো নামা দিয়ে বলো 82 টাকা মারি দিবানি। 82 টাকা মারতে গেলে সারা বছর কেটে যায়। 82 টাকা আজকে আজকে যায়নি, এটার কারণে টাকা আসে না। এই 1 বছরের মধ্যে 5 মাস 6 মাস 4 মাস বেতন আটকা থাকে। আর এই বেতন পাতে গেলে 3-4 মাসের এরকম ফোন দিতে হয়। তাই এই ফোন দিতে দিতে যে ফোনের টাকা যে খরচ ফেলায়, এটা বেতন আলাদাভাবে আরেকটা হয়ে যায়। তারপরেও মাস গেলে বেতন ফেটায়, যদিও কোনো জায়গা ফেটায়, তা পুরোপুরি বেতন কেউ ফেটায় না, হাফ ফেটাই বা 3 ভাগে 1 ভাগ ফেটাই বা 4 ভাগে 3 ভাগ ফেটাই, এরকম। তা আমি 8টা মানুষে ফোন করেছি। তাহলে মাইক্রোসফটের 3 জন আহত হয়েছিল। তা 3 জনের মধ্যে 2 জন হসপিটালে যাবে মারা গেছে শুনেছি, আর একজন মনে হয় এখনো বাইসে আছে। তা যদি সে বাইসে থাকে তার কাছে আমি একটা জিনিসই বলি, আমি আপনাদের অনেকবার বলেছি, আপনারা শোনেন না কোনো একটা কথা বলতে। আপনারা বলতেছিলেন যদি চাকরি হারায় যায়, আর যদি জীবনে না থাকে না চাকরি দেখে হবে। আমাদের যখন সমুদ্র ফাড়ি দিই তখন তো লাস্টে ডুবে যায়, মরেও যেতে পারি আমরা, এর তো কোনো গ্যারান্টি নাই। আর মরে গেলে কি হবে, ওই মৃত্যু কামনা করে চলে যাবে, শেষ। তাছাড়া তো কিছু না। এই ছিল আমার বলার। তা আপনারা মেনে জগৎ বলতে না, সব কিছু ওই জায়গায় সব কোম্পানি বা সব জাহাজ বা অন্যান্য ইত্যাদি যে সব ব্যবসা আছে, এরকম দুর্নীতি সব জায়গায় চলতেছে একটু গিটাকি। সব দুর্নীতি চললে আমাদের মতো শ্রমিকরা আমাকে এই 2 টাকার জন্য আমরা আসি ফ্যামিলি থেকে, কেউ মানুষ থেকে দূরে চলে আসি, ওদের ফ্যামিলি খুশি থাকে না। তাই সে ফ্যামিলি তো খুশি রাখতে পারি না যে স্যালারি পাই। আর এই স্যালারির মধ্যে যদি 2-3 মাস বেতন আটকা থাকে, আমি ফ্যামিলি খুশি রাখবো কীভাবে? তারা তো না খেয়ে মনে থাকে। আর এখান থেকে আমরা যদি 8টা জায়গা যদি যাই, আমি কখনো যাই বলতে এরকম তো অনেকে যায়, এই জায়গায় তো চাকরি ছাড়া 8টা জায়গায় গেল, ওই জায়গায় যায় যদি 2 মাস 3 মাস বেতন আটকা থাকে, মোট যোগানো কত 6-7 মাস বেতন আটকা। তাহলে 6-7 মাস বেতন আটকে থাকে, যদি আমার একটা বেতন পাতে হয়, তাহলে তার ফ্যামিলি কি করে থাকে একটা জিনিস বুঝুন, বুঝছে? আর আপনারও একটা জিনিস ভাবেন, তা আমার হয়তো জেল হবে, নয়তো নিশ্চিত ফাঁসি হবে। তাহলে আমার এটা ছিল বলার, আইডিয়া বললাম। আল্লাহ হাফেজ, ভালো থাকেন আপনারা সবাই।